হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হল্লাখানা ব্লগস। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার জন্মদিনের কিছু মুহূর্ত। জন্মদিন কেটে গেছিলো 27 ডিসেম্বর, কিন্তু ভিডিও ছাড়ার সময় হয়েছে আর এখন। তো আমি আজকে তোমাদের সাথে জন্মদিনের ভিডিওর সাথে সাথে আমি জীবনে এতগুলো বছরে কী কী শিখলাম সেগুলোও শেয়ার করব। হ্যাঁ, সব তো শেয়ার করার দরকার নেই, বেশিরভাগ তো সবাই জানে যে একা একা খুশি থাকতে হয় কী করে নিজেকে ভালোবাসতে হয়, সবটাই তো ঠিক আছে। কিন্তু আমি আজকে একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করব। দেখো, আমি ছোটোবেলা থেকে একটু লাজুক গোছের ছিলাম, চুপচাপ ছিলাম, কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে না আমিও বুঝে যাই যে জীবনকে কী করে এনজয় করতে হয়, কী করে লোকের কথা না ভেবে নিজেকে খুশি রাখতে হয়, নাচ গান করতে হয়, পছন্দ মতো জামা কাপড় পরতে হয়, সবটাই আমি হয়তো বুঝেছিলাম, শিখেছিলাম। কিন্তু জীবনে এমন একটা পর্যায়ে আমার এসেছিল, প্রায় 2-3 বছর মতো আমি যেন নিজেকে হারিয়েই ফেলেছিলাম। আমি নিজেকে চিনতেই পারতাম না যে এটা কি আমি, যে গান শুনলে নাচতে শুরু করে দেয়, যে সারাক্ষণ গান নিয়ে পড়ে থাকে, যে গান এত ভালোবাসে, যে নিজের ইচ্ছা মতো জামা কাপড় পরে, সে কী করে এরকমভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এমন কোনো মানুষকে জীবনে অ্যালাউ করা উচিত না যে আমাদের খুশি ধ্বংস করে দেয়। নিজের অজান্তেই আমরা এমন একটা অবস্থায় চলে যাই যেখান থেকে আমরা বুঝতেই পারি না যে কী করে ফেরত আসবো। আর ঠিক সেই সময় ঈশ্বর হয়তো বুঝে শুনেই আমাদের জীবন থেকে সেই মানুষটাকে দূর করে দেয়। আর সত্যি কথা বলতে, যখন আমাদের কাছে কোনো জিনিস থাকে সেই জিনিসের মর্ম আমরা বুঝি না। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা। আমারও ঠিক তাই হয়েছিল। স্বাধীন অবস্থায় থাকতে স্বাধীনতার মর্ম বুঝিনি, কিন্তু যখন আমার জীবন থেকে সেই টক্সিক মানুষেরা চলে গেল, তখন দেখলাম আমার আবার নাচতে ভাল লাগছে, আবার গান গাইতে ভাল লাগছে, গান শুনতে ভাল লাগছে, নিজের মতন থাকতে ভাল লাগছে। তখন আমি বুঝতে পারলাম যে এখনকার দুনিয়ায় নিজের খুশিটা দেখাটা সবার আগে। হ্যাঁ, অবশ্যই যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের ভালো চায়, তাদের খুশিটাও দেখা উচিত। কিন্তু তুমি যদি নিজের খুশিটা না দেখো, তাহলে জীবনের শেষে গিয়ে মনে হবে যে নিজের পছন্দ মতো তো জীবনে কিছুই করলাম না। যাই হোক, এত ব্যর্থতার মধ্যেও এইটুকু বুঝতে পারাটাই আমার এই বছরের সার্থকতা।